2013 সালের জানুয়ারি মাসে ভারত ও বাংলাদেশ সরকারের মাঝে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য এই বন্দি প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি। এক্সট্রাডিশন বা বন্দি প্রত্যর্পণ একটি বিচারিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি অপরাধীকে অন্য দেশ থেকে তার নিজের দেশে ফিরিয়ে আনা হয় বিচারের লক্ষ্যে। উক্ত চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে যে বন্দি প্রত্যর্পণযোগ্য অপরাধসমূহ হচ্ছে সেসব অপরাধসমূহ যা দুই দেশের আইনে ন্যূনতম 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশ সরকারের 1974 সালের এক্সট্রাডিশন অ্যাক্টের মতো এই চুক্তিতেও 6 অনুচ্ছেদে বলা হয়েছে রাজনৈতিক মামলাসমূহ এক্সট্রাডাইটেবল অফেন্স বা বন্দি প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে না। ভিডিওর এই অংশে আমরা জানবো কোন কোন অপরাধ এই চুক্তির অনুযায়ী রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। প্রথমটি হচ্ছে, দ্বিতীয়টি হচ্ছে, তৃতীয়টি হচ্ছে, চতুর্থটি হচ্ছে, পঞ্চম এবং ষষ্ঠটি হচ্ছে এবং নিজের কাছে রাখা এবং অন্য সকল অপরাধ যা রাজনৈতিক নয়। উক্ত আইনের 2 ধারা মতে একটি ট্রিটি স্টেট একটি আসামিকে কোন কোন ক্ষেত্রে হস্তান্তর করবে না, আর তা হচ্ছে যদি আসামির বিরুদ্ধে এমন একটি মামলা করা হয়ে থাকে যা রাজনৈতিক ধরনের। দ্বিতীয়ত, যদি অপরাধী এমন কোনো অপরাধ করে থাকে যা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও 12 মাসের কম না হয়ে থাকে। তৃতীয়ত, অপরাধী যে অপরাধ করেছে তা তামাদি দ্বারা বারিত। চতুর্থ কারণ, যে কারণে ট্রিটি স্টেট উক্ত আসামিকে হস্তান্তর করবে না যদি যে স্টেটটি রিকোয়েস্ট করছে আসামিকে সেই স্টেটের এমন কোনো আইন বা চুক্তির মধ্যে উল্লেখ নাই উক্ত আসামি যে অপরাধ করেছে সেই অপরাধের বাইরে তাকে অন্য কোনো অপরাধে দোষী সাব্যস্ত করা যাবে না, এমন কোনো যদি উল্লেখ না থাকে তখন ট্রিটি স্টেট উক্ত আসামিকে হস্তান্তর করবে না। যদি একজন অপরাধী তিনি যেই দেশে অবস্থান করছেন বর্তমানে, তিনি যদি সে দেশের সরকারকে রাজি করাতে পারে যে তাকে প্রত্যর্পণ করাটা অন্যায় হবে কারণ তার যে অপরাধের ধরন আছে তা অতি নগণ্য। দ্বিতীয়ত, তার অপরাধ থেকে অদ্যাবধি যেই সময় অতিক্রম হয়েছে তা অনেক লম্বা। এবং সর্বশেষ, যে তিনি যে অপরাধ করেছেন তার বিরুদ্ধে এই অপরাধের অভিযোগটি অন্যায়ভাবে আনা হয়েছে, অথবা তিনি এমন কোনো অপরাধ করেছেন যা সেনা আইনে অপরাধ এবং প্রচলিত আইনে অপরাধ নয়, এবং এই উক্ত সরকার যদি অপরাধীর কথা শুনে স্যাটিসফাইড হয় তাহলে তারা কিন্তু প্রত্যর্পণ করতে তাকে বাধ্য নয়।